অভিশপ্ত বেই। পর্ব ২। সিঁড়ির নিচে যে জিনিসটা ছিল। অন্ধকারের ভেতর থেকে ভেসে আসা শব্দটা ধীরে ধীরে কাছে আসছিল। আরিফ স্থির হয়ে দাঁড়িয়ে। তার ফোনের আলো নিভে গেছে। চারপাশ এত অন্ধকার যে নিজের হাতও দেখা যাচ্ছে না। শুধু নিচের সিঁড়ি থেকে ভারী পায়ের শব্দ। প্রতিটা শব্দে মনে হচ্ছিল পুরো লাইব্রেরি কেঁপে উঠছে। আরিফ কাঁপা হাতে ফোনটা চাপতে লাগল। একবার, দুবার, তিনবার। হঠাৎ ফ্ল্যাশলাইটটা জ্বলে উঠল, আর আলো জ্বলতেই তার বুকের রক্ত হিম হয়ে গেল। সিঁড়ির মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে। একজন মানুষ না, লম্বা কালো কাপড়ে ঢাকা শরীর, মাথা নিচু, চুলগুলো ভেজা, আর তার হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। আঙুলের ডগা থেকে কালো পানি পড়ছে। আরিফের হাত কাঁপতে লাগল। সে আলোটা ওপরে তুলতেই জিনিসটা ধীরে ধীরে মাথা তুলল। আর তখনই আরিফ চিৎকার করে উঠল, কারণ ওটার মুখে কোনো চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত, আর মুখের জায়গাটা কান পর্যন্ত ছেঁড়া, যেন কেউ ধারালো কিছু দিয়ে মুখটা কেটে খুলে দিয়েছে। তার বুকের ভেতর থেকে কর্কশ শব্দ বের হচ্ছিল, ফিরিয়ে দাও। আরিফ পিছিয়ে গেল। ঠিক তখন পেছন থেকে কাশেম চাচা চিৎকার করল, দৌড়। এক মুহূর্ত দেরি না করে আরিফ দৌড় দিল। তার পেছনে তখন সেই ভয়ঙ্কর জিনিসটার পায়ের শব্দ, ধাপ ধাপ ধাপ। কিন্তু শব্দটা মানুষের মতো না। মনে হচ্ছিল কেউ চার হাত পায়ে দৌড়াচ্ছে। আরিফ বুকশেলফের ফাঁক গলে মূল হলরুমে চলে এলো। তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। পেছনে তাকাতেই সে দেখল জিনিসটা সিঁড়ি থেকে বের হচ্ছে। এবার ওটাকে আরো পরিষ্কার দেখা গেল। তার পুরো শরীর ভেজা, চামড়া অনেক জায়গায় উঠে গেছে, পাঁজরের হাড় দেখা যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, তার বুকের মাঝখানে সেলাই করা একটা পুরনো বই, কালো চামড়ার কভার। বইটা যেন তার শরীরের ভেতরে ঢুকে আছে। কাশেম চাচা কাঁপতে কাঁপতে বলল, ওর দিকে তাকাবে না, চোখের দিকে তাকাবি না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। জিনিসটা হঠাৎ মাথা ঘুরিয়ে সরাসরি আরিফের দিকে তাকালো। তার ফাঁকা চোখের গর্তের ভেতর থেকে কালো তরল গড়িয়ে পড়ছে। তারপর সে হাসল। ফাটা মুখটা ধীরে ধীরে আরো বড় হয়ে গেল, কান পর্যন্ত। আরেকজন পাঠক। হঠাৎ পুরো লাইব্রেরির সব বই কাঁপতে শুরু করল। ধরাধর। বুকশেলফ থেকে বই পড়ে যাচ্ছে। চারপাশে ফিসফিস শব্দ। হাজার হাজার গলা একসাথে বলছে, ফিরে যাও, পড়ো না। ও জেগে উঠেছে। আরিফ দুই কান চেপে ধরল। তার মাথা ফেটে যাওয়ার মতো ব্যথা হচ্ছে। ঠিক তখন সব লাইট জ্বলে উঠল, আর আলো জ্বলতেই জিনিসটা উধাও। পুরো লাইব্রেরি নিস্তব্ধ। কাশেম চাচা হাঁপাচ্ছে, তার মুখ দিয়ে ঘাম পড়ছে। আরিফ কাঁপা গলায় বলল, ওটা কি ছিল? কাশেম চাচা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, শেষ পাঠ। আরিফ, মানে? বৃদ্ধ দেয়ালের দিকে তাকিয়ে ফিসফিস করল, যে বইটা পড়ে শেষ করতে পারেনি। আরিফের বুক ঠান্ডা হয়ে গেল। ও মানুষ ছিল? কাশেম চাচা মাথা নাড়ল। অনেক বছর আগে। আবার পানি পড়ার শব্দ, কিন্তু এবার শব্দটা উপরে, দোতলা থেকে। আরিফ ধীরে ধীরে মাথা তুলল। দোতলার রেলিংয়ের পাশে কেউ দাঁড়িয়ে আছে। একটা ছোট মেয়ে, সাদা ফ্রক, ভেজা চুল, তার হাতে একটা পুরনো বই। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। আরিফের বুকের ভেতর থেকে শব্দ বের হল না, কারণ মেয়েটার চোখ দুটো সম্পূর্ণ কালো, এক ফোঁটা সাদা নেই। মেয়েটা ধীরে ধীরে হাসল, তারপর ফিসফিস করে বলল। হঠাৎ তার ঘাড়টা কট করে উল্টো দিকে ঘুরে গেল, 180 ডিগ্রি। কাশেম চাচা আতঙ্কে চিৎকার করে উঠল, নিচে তাকাস না। কিন্তু তখনই দোতলার মেয়েটা রেলিংয়ের ওপর উঠে দাঁড়াল, আর কোনো শব্দ ছাড়াই নিচে ঝাঁপ দিল। ধাপ। আরিফ ভয় পেয়ে চোখ বন্ধ করল, কিন্তু মাটিতে পড়ার শব্দের পর আর কোনো শব্দ নেই। সে ধীরে ধীরে চোখ খুলল। মেঝেতে কেউ নেই, কিছুই না, শুধু একটা পুরনো বই পড়ে আছে।
কালো চামড়ার কভার। আর বইটার ওপর তাজা রক্ত দিয়ে লেখা,